ষষ্ঠ শতাব্দীর পৃথিবী ছিল এক ভিন্ন বাস্তবতার প্রতিচ্ছবি, যেখানে কেউ কল্পনাও করতে পারেনি যে মরুভূমির মতো অনর্বর এবং বিচ্ছিন্ন এক অঞ্চল, আরব উপদ্বীপ, একদিন বিশ্ব ইতিহাসের অন্যতম বৃহৎ এবং প্রভাবশালী সভ্যতার জন্ম দেবে। সে সময় অঞ্চলটি ছিল দুই শক্তিশালী সাম্রাজ্যের প্রান্তসীমা। পূর্বে সাসানীয় পারস্য সাম্রাজ্য এবং পশ্চিমে খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্য। আরব উপদ্বীপের অধিবাসীরা ছিল মূলত গোত্র ভিত্তিক যাযাবর জনগোষ্ঠী, যাদের সামাজিক কাঠামো ছিল অত্যন্ত বিকেন্দ্রীভূত এবং ধর্মীয়ভাবে তারা ছিল বহু দেবতার উপাসক বা মুশরিক। এ সমাজে রাজনৈতিক ঐক্য, কেন্দ্রীয় শাসন কিংবা একক ধর্মীয় আদর্শের কোনো দৃঢ় ভিত্তি ছিল না। কিন্তু ইতিহাসের গতিপথ হঠাৎ করেই বদলে যেতে শুরু করে 570 খ্রিস্টাব্দে, যখন মক্কা নগরীতে জন্ম নেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের ঐতিহ্য অনুযায়ী আল্লাহ তাকে মানব জাতির জন্য সর্বশেষ নবী হিসেবে মনোনীত করেন, যিনি পূর্ববর্তী নবীদের যেমন ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের ধারাবাহিকতাকে পূর্ণতা দেন। তার উপর ধীরে ধীরে নাজিল হয় পবিত্র কোরআন, যা ইসলামের মূল ধর্মগ্রন্থ হিসেবে পরবর্তীতে সংকলিত হয়। প্রথম দিকে মক্কার কুরাইশদের দ্বারা তীব্র নির্যাতনের শিকার হলেও 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায় হিজরত করেন, যা ইসলামী ক্যালেন্ডারের সূচনা চিহ্নিত করে। মদিনায় তিনি শুধু একটি ধর্মীয় সম্প্রদায় গড়ে তোলেননি, বরং একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যেখানে ধর্ম, রাজনীতি, সামরিক নেতৃত্ব একত্রে পরিচালিত হতো। বিভিন্ন যুদ্ধ, কূটনীতি এবং সামাজিক সংস্কারের মাধ্যমে তিনি আরবের বিভিন্ন গোত্রকে একত্রিত করে একটি ঐক্যবদ্ধ মুসলিম জাতিতে পরিণত করে। 632 সালে তার মৃত্যুর পরে শুরু হয় নেতৃত্ব সংকট। কে হবেন তার উত্তরসূরি? প্রশ্ন থেকে ইসলামী ইতিহাসের এক দীর্ঘস্থায়ী বিতর্কের সূচনা হয়। নবীর উত্তরসূরি হিসেবে খলিফা বা প্রতিনিধি পদ প্রতিষ্ঠিত হয় এবং প্রথম 4 জন খলিফা, যারা রাশিদুন খিলাফত নামে পরিচিত, তাদের ব্যক্তিগত গুণাবলী এবং নবীর নৈকট্যের ভিত্তিতে নির্বাচিত হন। এই সময়কাল প্রায় 30 বছর স্থায়ী ছিল এবং এটি ইসলামের স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়। এ সময়েই মুসলিম রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয়। প্রশাসন, কর ব্যবস্থা, সামরিক কাঠামো এবং আইন প্রণয়ন গড়ে ওঠে। দ্রুত গতির সামরিক অভিযানের মাধ্যমে মুসলিমরা ইরান থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত বিশাল অঞ্চল দখল করে ফেলে। ফলে বাইজেন্টাইন সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং সাসানীয় সাম্রাজ্য সম্পূর্ণরূপে পতিত হয়। তবে এই সময়কাল সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল না। 4 খলিফার মধ্যে 3 জনই হত্যার শিকার হন, যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের গভীরতাকে নির্দেশ করে। বিশেষ করে আলী ইবনে আবু তালিবের সমর্থকদের মধ্যে বিশ্বাস জন্মায় যে নবী তাকেই উত্তরসূরি হিসেবে মনোনীত করেছিলেন। এই মতবাদ থেকে শিয়া মতবাদের উদ্ভব হয়। অন্যদিকে যারা এই দাবি মেনে নেননি, তারা সুন্নি হিসেবে পরিণত হয়। এই বিভাজনই পরবর্তীতে ইসলামের সবচেয়ে বড় ধর্মীয় বিভাজনে পরিণত। 661 সালে উমাইয়া খিলাফত ক্ষমতায় আসে এবং একটি নতুন শাসন ব্যবস্থা চালু করে, রাজবংশীয় শাসন, যেখানে খলিফার পদ বংশানুক্রমে হস্তান্তরিত হয়। রাজধানী মদিনা থেকে সরিয়ে সিরিয়ার দামেস্কে নেওয়া হয়। উমাইয়ারা ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করে এবং তাদের সাম্রাজ্য মধ্য এশিয়া থেকে স্পেন পর্যন্ত বিস্তৃত হয়। তবে ইউরোপে তাদের অগ্রযাত্রা থেমে যায় ফ্রাঙ্কদের বিরুদ্ধে টুরের যুদ্ধে। এ সময় প্রশাসনিক সংস্কার, আরবি ভাষার প্রসার এবং জেরুজালেমের ডোম অব দ্য রক নির্মাণ উল্লেখযোগ্য ঘটনা। কিন্তু উমাইয়া শাসনও স্থিতিশীল ছিল না। বিভিন্ন বিদ্রোহ, সামাজিক বৈষম্য এবং বিশেষ করে কারবালার ঘটনা হুসাইন ইবনে আলীর শাহাদত শিয়া সুন্নি বিভাজনকে আরো গভীর করে তোলে। অবশেষে 750 সালে আব্বাসীয় খিলাফত ক্ষমতা দখল করে এবং উমাইয়াদের নির্মমভাবে উৎখাত করে। আব্বাসীয়রা রাজধানী দামেস্কো থেকে সরিয়ে বাগদাদে স্থানান্তর করে, যা দ্রুত বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ এবং জ্ঞান চর্চার কেন্দ্র হয়ে ওঠে। এ সময়ে বিজ্ঞান, চিকিৎসা, দর্শন, সাহিত্য এবং জ্যোতির্বিজ্ঞানে অভূতপূর্ব উন্নতি ঘটে। গ্রিক, পারস্য এবং ভারতীয় জ্ঞান ভাণ্ডার আরবিতে অনুদিত হয় এবং সেখান থেকেই নতুন নতুন আবিষ্কারের জন্ম নেয়।
খলিফা হারুনুর রশিদ এই জ্ঞান চর্চার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। তবে নবম শতাব্দীর পর থেকে আব্বাসীয়দের কেন্দ্রীয় ক্ষমতা দুর্বল হতে থাকে। বিভিন্ন অঞ্চলে স্থানীয় রাজবংশ গড়ে ওঠে, যেমন পারস্যে বুইদ, মিশরে ফাতেমীয় খিলাফত কায়রোকে রাজধানী করে একটি প্রতিদ্বন্দ্বী খিলাফত প্রতিষ্ঠা করে। একই সময় তুর্কি শাসন গোষ্ঠীর আগমন ঘটে এবং তারা ধীরে ধীরে ইসলামে দীক্ষিত হয়ে রাজনৈতিক ক্ষমতা দখল করতে শুরু করেন। 1055 সালে সেলজুক সাম্রাজ্য বাগদাদ দখল করে এবং সুলতান উপাধির প্রচলন শুরু করে। তারা আব্বাসীয় খলিফাকে প্রতীকী নেতা হিসেবে রেখে প্রকৃত ক্ষমতা নিজেরা ধারণ করে। 1071 সালের যুদ্ধে বাইজেন্টাইনদের পরাজিত করে আন্তলিয়ায় তুর্কিদের আধিপত্য প্রতিষ্ঠা করে, যা আধুনিক তুরস্কের ভিত্তি স্থাপন করে। এই রাজনৈতিক বিভাজনের মধ্যে 1095 সালে শুরু হয় ক্রুজের যুদ্ধ, যেখান থেকে ইউরোপীয় খ্রিস্টানরা জেরুজালেম দখল করে। তবে 1200 শতকে সালাউদ্দিন আইয়ুবী ক্রুজেদের পরাজিত করে জেরুজালেম পুনর্দখল করেন।